নমস্কার বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল রান্না রান্না শুরু করে দিলাম। এদিকে তো বেগুন ভাজাটা হচ্ছে। বেগুন যেহেতু আমরা দুজনেই খাই, তার জন্য কিন্তু একটার মতো বেগুন এখানে কেটে দিয়েছি। তো যাই হোক, লাবড়াতেও কিন্তু একটা বেগুন দেওয়া আছে। তারপরে আলু, সিম, পাতাকপি, তারপর হলো বেগুন, আর কয়েকটা ভালো বেগুন ছিল, তার জন্য কিন্তু ভাজার জন্য দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে বেগুন ভাজাটাও কিন্তু আমার কমপ্লিট। তারপরে তরকারিটা ধুয়ে রেডি করে নিলাম। একটা রয়েছে টমেটো। তো তারপরে আরেকটা কথা জানানো তোমাদেরকে ভুলে গেছি। তো নতুন বছরের জন্য সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এই বছর সবারই দিনটা ভালো কাটুক, এটাই ভগবানের কাছে কামনা করব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বরমশাই একটু ভিডিও করে দিয়ে চলে গেল বাইরে। তো এদিকে জামা কাপড় তো দেখতেই পাচ্ছ, নতুন বছরের দিন এলোমেলো হয়ে আছে। যেহেতু আজকে নতুন বছরের জানুয়ারির 1 তারিখ, তার জন্য কিন্তু কালকে আমি বিছানা পাটি সব কিছু পরিষ্কার করে রেখেছি, যাতে নতুন বছরের 1 তারিখ আমাকে বেশি কাজ করতে লাগে না। তো যাই হোক, বিছানা পাটি সমস্ত কিছু ভাজ করে রেখে দেবো এইখানে, বিছানার এইখানে। তো সারাদিনে আমি কিন্তু কোনো রকম কাজ করিনি। সারাদিনে তো আমি এই টুকটাক এইগুলা কাজই করে আছি। এদিকে ধরে নাও, খাওয়া দাওয়া করে থাল মাজা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু বিছানাটাও পরিষ্কার করে নিই। তো যাই হোক, আমাদের বাড়ির পাশে যেহেতু মেলা আছে, তার জন্য কিন্তু সমস্ত কাজবাজ করে রাখতে হবে। আর আমার দেখো তো, টিনের বাড়িটা সুন্দর করে রাখার অনেকটাই চেষ্টা করি, কিন্তু আর হয়ে ওঠে না, কারণ আমি একটু আলসি টাইপের। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই না? ঘরটা তার জন্য অনেকটাই পরিষ্কার করে রাখা হয়। আর বাড়িতে বাচ্চা থাকলে কতটাই অসুবিধা হয় তোমরা তো অবশ্যই জানো। এদিকে ধরে নাও, সকালবেলা উঠবে, হ্যাঁ হ্যাঁ করে কান্না করতেই থাকবে। এইদিকে কান্নাকাটি, তারপরে ওর জামা কাপড় ধোয়াধুবি, বরমশাইয়ের জন্য রান্না করা, বরমশাইয়ের জামা ধোয়া। আগে তো বুঝিনি, আগে যেহেতু মা করেছিল সমস্ত কাজ বাজ, তার জন্য কিন্তু কোনো কিছুই বুঝি নেই আমরা। শুধু খাওয়া দাওয়া করে, সকালবেলা রান্না করে রাখতো মা, আর খাওয়া দাওয়া করে চলে যেতাম স্কুলে। তো স্কুলে টিউশনিতে গিয়ে ওগুলো তো টাইম শেষ হয়ে গেছে। তখন কিন্তু মা একটা কথাই বলেছে, এখন যত পারিস মাকে কষ্ট দে, তুইও একদিন মা হবি, তুইও কষ্ট করবি। ওই কথাটা কিন্তু বারংবার বলেছিল মা। তো মায়ের কথা কিন্তু একটাও ফেলানোর মতো না। সমস্ত কথাই কিন্তু আমাদের এখন কাজে লাগছে, তাই না? তো আমরা এখন কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু বড়মশাইয়ের কাছে নিয়ে নিয়েছি। তো যাই হোক, শ্বশুরমশাই আমার এদিকে দিয়েছে ধান মেলতে, শাশুড়ি মা দিয়েছে, শ্বশুরমশাই পহরা দিচ্ছে, আমিও একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপরে দেখো, মামি শাশুড়িদের বলাই দিচ্ছে। তো বলাই তো দিতে হবে, তাই না? খ্যারগুলো তো এরকম করে ফেলে রাখ। তো যাই হোক, বাইরে থেকে এখন আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি। তো সকালবেলা রান্না করেছি পাতাকপি আলু, তারপরে রান্না করেছি বেগুন ভাজা তো সকাল গরম গরম বেগুন ভাজা খাওয়া হয়েছে। তো ভাতটাও এখনও খেয়ে নিই। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বোম ফাটিয়েছিলাম কালকে, কিন্তু রাত্রেবেলা বোম ফাটাইছি 12টার পরে, কিন্তু মনে নেই যে একটু ভিডিও করার। আর ভাতগুলো খাচ্ছি বারবার, কেন জানি না ভাতগুলো আমার হাত থেকে বারবার পড়ছে। তো তবু আর কি ভাতগুলো টুকে নিয়ে আবারও কিন্তু খাচ্ছি না। তো আজকে রয়েছে আমাদের মিটিং। তো মিটিংয়ে একটু যাই, কি বলে না বলে শুনতে তো হবে, তাই না? আজকে হচ্ছে গানের মিটিং রয়েছে। তো আমি এখন আসি তাহলে। তো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো সারাদিনে আজকে কিছুই কাজ করিনি, কারণ আজকে নিউ ইয়ারের দিন, কোনো কাজ করতে কোনো ইচ্ছে নেই। তো একটু পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। বাই বাই। এই যে মিটিংয়ের কথা যে তোমাদেরকে বললাম, কি এটা কিন্তু পূজার মিটিং। তো আমি অপেক্ষা করছি কতক্ষণে বা আসবে লোক। দেখছি বাইরে নেই লোক, তার জন্য কিন্তু বাড়িতে এসে শ্বশুরমশাই কাজগুলো করছে, ওদিকে কিন্তু আমি শেয়ার করছি। একটু আগে আমি কিন্তু সবগুলোই আর কি জোড়ো করে দিলাম। এখন কিন্তু তোলার পালা। তো শ্বশুরমশাই আর শাশুড়ি মা তুলে নেবে এগুলা, ততক্ষণে আমি ঘরে গিয়ে মেয়েকে তুলি।
তো মেয়েকে তুলছি, আবারও কিন্তু উঠে আবারও ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা যেহেতু তার জন্য কিন্তু ওকে তোলার চেষ্টা করছি। ও ঘুমিয়ে পড়ছে, তো থাক এইভাবে। উনি আসলাম মিটিং থেকে, মেয়ে নাকি ভাত খাবে, বিছানায় ছাড়া অন্য কোথাও খাবে না। দেখাও মুখটা মা, মা মুখটা দেখাও। এখন ভাত খাওয়ার জন্য কান্নাকাটি করেছে, আজকে অনেকটাই ঘুমাইছে, তোমাদেরকে তো দেখাইলাম। এখন খাওয়া দাওয়া করছে। তো এই কয়েকদিন না নিরামিষে খেতে হবে, কারণ সামনেই পূজা, তার জন্য কিন্তু নিরামিষ খেতে বলছে আর কি। আজকে তো যাওয়া হয়নি, তবু আর কি নিরামিষে রান্না করেছি। তারপরে আর কি কালকে যখন যাব, কালকে সকালবেলা আবারও নিরামিষ রান্না করতে হবে। তো আজকে নিরামিষই রান্না করেছি, পাতাকপির ঘন্ট, তারপর হলো বেগুন ভাজা। ঝাল হয়েছে মা? ঝাল হয়েছে? ঝাল হয়নি? খাও তাহলে, আস্তে আস্তে খাও। হ্যাঁ, আজকে হলো বছরের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ। কিন্তু আমরা যে এতই মধ্যবিত্ত পরিবার, আমাদের কপালে মাংসটুকু জুটে নেই। আজকে আমরা খালি খালি ভাত খাবো। যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমাদের কপালে 1 তারিখে যেহেতু না কোনো পিকনিক, না কোনো কিছু জুটে নাই, তো সারা জীবন জুটবে না। সেটা 2026টা খুবই খারাপ কাটবে আমাদের। এই যে এদিকে মেয়ে খালি পায়ে হাঁটাহাঁটি করছে। তো যাই হোক, এখন সিদ্ধ ভাত রান্না করে খেতে হবে। এত কিছু কথা বলার পরে কিন্তু বরমশাই মনটা খুব খারাপ করে নিয়ে আসলো। তারপরে দেখো তো বন্ধুরা, আমার বরকে দেখে খুবই আমার খারাপ লেগেছে, কারণ আজকে কাজ করার সময় পায়ে এত ব্যথা পেয়েছে, তার মধ্যে পায়ের অবস্থা এমন হয়েছে কি আর বলি। এই শীতকালে কিন্তু মানুষের পা এরকম হয় না, আমি দেখেছি। কিন্তু বরমশাই যেহেতু সিমেন্টের কাজ করে, তার জন্য কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ হয়েছে। আর এসে আমাকে বলে খালি পায়ে আমি কিন্তু একদমই হাঁটতে পারি না, আমাকে কিন্তু চপ্পল লাগেই সব সময়। এটা কথা শুনে তো আমার খুবই খারাপ লাগলো। তারপরে বলি, এত কষ্টের কাজ করার থেকে না করাটাই অনেক ভালো। তো যাই হোক, কাজ তো করতে হবে, তাই না? কাজ না করলে তো আমাদের পেটে ভাত নেই। যেহেতু বাচ্চা আছে, আমি আছি, আমার মেয়ে আছে, তার মধ্যে কিন্তু বাপ মারও সংসারটা একটু হলেও চালিয়ে দেয়। তো যাই হোক, অত কথা বাদ দিয়ে মায়ের কাছে 100 টাকা ধার করে নিয়ে গিয়ে এখন কিন্তু মাংসটা ফাইনালি নিয়ে আসলো। যেহেতু সকালবেলা মেয়ে বলেছে মাংস আনতে, তার জন্য কিন্তু মাংসটা এনেছি। মেয়ের কথা রাখতে তা তো করতেই হবে, তাই না? ধার ধুর তো করতেই হবে। আর সারা বছর এরকমই যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমারও মনটা অনেকটাই খারাপ হবে, কি আর বলি। তার মধ্যে আমি এদিকে কিন্তু আমার কাজবাজ শুরু করে দিলাম। এদিকে মাংস দেখে আমারও অনেকটাই খুশি লাগলো, কারণ সকালবেলা মেয়ে যেহেতু চেয়েছে, মেয়ের কথা তো ফেলতেও পারে না। আর আমি একটা মা হয়ে যদি নিয়ে আসতে নাও পারি, তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগতো, তাই না? যেহেতু বাচ্চাদের সাথে খেলে, ওরা কিন্তু বলে যে মাংস ভাত, আমরা আজকে পিকনিক খাবো, এটা খাবো ওটা খাবো বলে। কিন্তু এটুক বাচ্চা বাড়িতে এসে আমাকে বলছে আমিও আজকে পিকনিক খাবো আর মাংস ভাত খাবো। তো যাই হোক, আমি অত কথা বাদে দিই। এদিকে কিন্তু আমি কাজে লেগেও পড়েছি। তারপরে আমার কড়াইটা যেহেতু কালো হয়ে গেছে, ভিডিও করলে কিন্তু খুবই খারাপ লাগে, আর দেখতেও খুবই খারাপ লাগে। যেহেতু আমি এদিকে রান্না করি, ভিডিও করি, কিন্তু আজকে আমি ছাড়ি নেই। কিন্তু স্টিলের সপা যেহেতু নিয়ে এসেছে শাশুড়ি মা, তার জন্য কিন্তু ওর সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করছে। কারণ কি বলো তো বন্ধুরা, কড়াই যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু ভিডিওটা দেখতেও খারাপ লাগে, তার মধ্যে আবার ওইখানে রান্না করতেও খারাপ লাগে। বুঝছো তো বন্ধুরা? তো সবারই দেখি কড়াই ডেচকি, মানে কড়াই হাঁড়ি কড়াই একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপরে দেখো, আজকে যেহেতু চেষ্টাটা করেছি, চেষ্টা আমার কিন্তু সফল হয়েছে। দেখো, আজকে জানুয়ারির 1 তারিখে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার কড়াইটা মেজে নিয়েছি। তারপরে দেখো, এদিকে কিন্তু মাংস ধোয়াধুয়ির কাজে লেগে পড়েছি। মাংসটা ভালো করে গরম জলে ধুয়ে তারপরে কিন্তু এদিকে কড়াইয়ে তেল দিয়ে আলুটা কিন্তু ভেজে নেব। প্রচুর আকারে আলু দিয়েছি, কারণ আলু খেতে খুবই ভালোবাসে মেয়ে আমার, তার জন্য কিন্তু আলু বেশি দেওয়া হয়েছে। এদিকে আলুতে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু হলুদ দিয়ে নামিয়ে রাখবো। তারপরে দেখো, এদিকে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে।
একটু গরম তেল দিয়ে তারপরে কিন্তু মাংসটা আমি ভালো করে মেরিনেট করে নিচ্ছি মানে খুন্তির সাহায্যে। যেহেতু আমার হাতে একটু কাটা গেছে তার জন্য কিন্তু ধরবে, তার জন্য আমি খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে আমার পুরো মশলাই রেডি করে আমি ঘর থেকে তো নিয়ে আসি তোমাদের সঙ্গে, তখনও বা শেয়ার করেছি আমি। কড়াইটা দেখতে কত সুন্দর লাগছে তাই না। তারপরে কিন্তু মেরিনেট করে এদিকে জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ি, তারপরে হলো হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে মাংসটা দেখতে, খেতেও হয়তো অনেকটাই ভালো হবে তাই না। আমি অনেকটাই রান্না করা শিখে গেছি। দেখো দেখো না বলো। মেয়ের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও একদমই কমপ্লিট, কষিয়ে কষিয়ে একদমই ঝোলটা শুকিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আবার ঘাটাঘাটি করে একটু জল টল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আলুর মধ্যে কিন্তু সেরকম জল টল দেওয়া হয়নি, তেলের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন আলু বেশি সিদ্ধ করতে লাগে না, তো জলটা দিয়ে ভিডিওটা শেষ করছি।